আমরা তো তাদের মেরে ফেলিনি, আমরা তো তাদের পুড়িয়ে দেইনি। আমাদের মরা লাশকে রক্ষা দেয় নাই। গত 17 নভেম্বর ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। টান টান উত্তেজনার সেদিন ধানমন্ডি 32-এর সামনে অবস্থান নেয় জুলাই যোদ্ধারা। সেখানে জড়ো হতে চেষ্টা করা আওয়ামী লীগের কর্মী সমর্থকদের প্রতিহত করেন তারা। সেদিন বেশ সক্রিয় ছিলেন ধানমন্ডি থানার এনসিপির যুগ্ম সমন্বয়কারী জান্নাত আরা রুমি। আমাদের মরা লাশকে রক্ষা দেয় নাই, হাসপাতালে ভর্তি করতে দেয় নাই, আমাদের কারেন্টের শর্ট দিয়েছে, আমাদের যন্ত্রণা দিয়েছে। কেন আজকে ব্যান্ডেজ হবে? ছাত্রলীগের যে সক্রিয় কর্মী, যে এখানে যুবলীগ, তাকে কেন ব্যান্ডেজ করা হবে? জামায়াতুর কেন করা হবে? তাহলে তাদেরকে নিয়ে যায় ফুলের মালা পরানো হোক। আমরা এখানে কেন? লকডাউন সফল, তাহলে পুলিশ করুক। কিভাবে দেখছেন আপনারা? যেভাবে দেখছেন আমরাও সেভাবেই দেখছি, কিন্তু আজকে পুলিশ যা করতেছে এটা দেখেন আপনারা। নিউজ এটা করেন, আমাদেরকে না। নিউজ এটা করবেন ভাই, আমাদের কথা নিউজ করার দরকার নাই। নিউজ করেন পুলিশ কি করতেছে, নিউজ ওদিকে ফোকাস করবেন। আমাদের কথার কোনো ভ্যালু নাই, গান নিউজ করেন, নিউজ করেন ভাই। আমাদেরকে তুলে দেখ মানে আমাদের হাতে তুলে দিতে বলেনি, কিন্তু তা জামায়াতুর কেন করবে ভাই? আমাদেরকে লাশকে পুড়াই দেওয়া হয়েছে গাড়ির ভিতর। আমরা নিজেদের ভাইদের চিনতে পারিনি, চেহারা চিনতে পারিনি, আর আজকে তাদের একটু লাগছে জামায়াতুর করা হইতেছে। কিসের ভিত্তিতে? সে কি তার ভাই? সে অন্যায় কাজ করতে আসতেছে, নিষিদ্ধ সংগঠনকে তারা প্রোটেক্ট করতেছে। কেন? তারা কি ছাত্রলীগের ভাই নাকি তারা নিজেরা আওয়ামী লীগ ছাত্রলীগ? প্রশ্ন চান, উত্তর নেন তাদের কাছে, আমাদের কাছে কেন? প্রশ্ন নেন তাদের কাছে। আপনি প্রশ্ন কেন তাদের করছেন না? আমাদের কেন প্রশ্ন করছেন আপনারা? আমাদের কেন? আমরা তো প্রোটেক্ট করতেছি, আমরা তো তাদের মেরে ফেলিনি, আমরা তো তাদের পুড়িয়ে দেইনি। কি করছি দেখতে পাচ্ছেন আপনারা, সেটাই দেখেন। এর আগেও আরেকদিন বোরকা পরা আওয়ামী লীগ নেত্রী পেটানোর ফুটেজও ভাইরাল হয় তার। উক্ত দুই ঘটনায় পলাতক আওয়ামী নেতাকর্মীদের টার্গেটে পরিণত হন রুমি। জানা যায় জান্নাত আরাকে নানান আইডি থেকে সাইবার বুলিং এর পাশাপাশি ধর্ষণ, এমনকি হুমকির হত্যাও দিচ্ছিলেন অনেকে। বৃহস্পতিবার সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় রাজধানীর জিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে। সাইবার বুলিং ও হুমকি দিয়ে তাকে আত্মহত্যায় বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেছে তার দল এনসিপির কেন্দ্রীয় নেতা নেত্রীরা। এ ঘটনায় 13 হুমকিদাতাদের নাম উল্লেখ করে গত 13 নভেম্বর রুমি ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেছিল বলেও জানায় যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এনসিপির